হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুনু মিনি ব্লগ। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখন দুপুর 12টা বাজে। আমি এখন দুপুরে রান্না করতে বসে পড়েছি। আজকে আমি রান্না করব ডাঁটা শাক দিয়ে মাছের ঝোল। এটা ল্যাঠা মাছ ছিল। প্রথমে আমি মাছে হলুদ লবণ লাগিয়ে কড়াইতে তেল গরম করে ভালো মতো মাছগুলোকে দিয়ে কড়া কড়া করে ভেজে নামিয়ে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপরে আমি ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা আগে থেকে আলু আর লবণ আর কাঁচা লঙ্কা। ওটাকে দিয়ে ভালো মতো আলুটাকে আগে থেকে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা সেই শাকগুলো। এটা ডাঁটা শাক ছিল, একদম কচি কচি ডাঁটা শাক। এই ডাঁটা শাক দিয়ে মাছের ঝোল খেতে ভালো হয়, খুব সুন্দর লাগে খেতে। একবার তোমরা ট্রাই করে দেখবে, দারুণ হয় খেতে। কথা বলতে বলতে আমি এর ভেতরে লবণ দিয়ে দিয়েছিলাম আগে থেকেই, এর জন্য আর দিইনি। তারপরে হলুদ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে ঝোলের জন্য আমি জল দিয়ে দিয়েছি। জলটা ভালো মতো ফুটে আসলে আমি দিয়ে দিলাম সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু জাল দিয়ে আমি নামিয়ে দিয়েছি। তারপরে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি রাঁধুনি, আর দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন। দিয়ে ভালো মতো ভেজে আমি আগে থেকে রান্না করে রাখা সেই শাকটা আর মাছটাকে আমি দিয়ে ভালো মতো ফোড়ন দিয়ে আমি ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমার গরম গরম মাছের ঝোল। আর দুপুরবেলা এই মাছের ঝোলটা দেখেই আমার খিদে পেয়ে গেছিলো। একদম সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। এইভাবে তোমরা একদিন ট্রাই করে দেখবে, দারুণ হয় খেতে। দুপুরবেলায় আমি গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই ডাঁটা শাকের ঝোল দিয়ে খেতে বসেছি। দারুণ হয়েছিল আজকের দুপুরের খাওয়াটা। এটাই ছিল আজকের রেসিপি।